হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছ দিয়ে বরবটি ভাজি। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম, আর এই রান্নাতে একটু তেলটা বেশি লাগবে যেহেতু ভাজি করব, তাই দেখতে পাচ্ছেন। আর এই ইলিশ মাছগুলোকে আমি শুধুমাত্র লবণ এবং হলুদ মেখে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু মাছ বেশি লাগবে না, 2 টুকরো হলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ দিয়ে বরবটি ভাজিটা খেতে আসলে খুবই ভালো লাগে, খুবই অসাধারণ একটি রান্না এটি। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে খাওয়ার সময় কোনো কাটা না লাগে। তো দেখতে পাচ্ছেন এভাবে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, একে একে সব মাছগুলো উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন উঠিয়ে নিলাম। এই তেলের মাঝে আমি রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই কাঁচামরিচগুলো কিন্তু ফ্রোজেন করা মরিচ। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আর এটা কিন্তু পুরোপুরি 1 টেবিল চামচে আছে আদা রসুন বাটাটা। কষানোর জন্য পানি দিচ্ছি, আর এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের কোনো গন্ধ না লাগে খাওয়ার সময়। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এরই মাঝে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি, আর বরবটিগুলোকে এভাবে ছোট করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটি রান্না এটি, আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর এইভাবে ভাজি করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে বরবটি ভাজি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই লোভনীয় একটি খাবার এটি, আমাদের তো খুবই প্রিয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।